হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। আজ রাতে ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড। তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশন করতে পারে ফ্রেন্ড, আর বেশ পজিটিভ তোমার জন্য। এক কথায় সুখবর, ফোন মেসেজ আসতে পারে এই ব্যক্তির তরফ থেকে, কারণ এই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে, এখন প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে, বা সেখান থেকে হিল হওয়ার জন্যই ব্যক্তি তোমার কাছে আসতে পারে। ফোন মেসেজ একটা হবে বা কোনোভাবে এই ব্যক্তি কিন্তু তোমার খোঁজ নেবে, খবর নেবে, অবশ্যই নেবে, যে কোনো উপায়ে হতে পারে। এবং এই ব্যক্তি এই মুহূর্তে পেনফুল অবস্থায় এবং দেখবে যে তোমার কাছে রিটার্ন করার জন্যই প্রস্তুতি। মানে তুমি কি অবস্থায় রয়েছো, এতদিন যে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, সেটা সে ভালো করে জানার জন্য যে তুমি অ্যাকচুয়ালি তুমি আছো কি না, বা হচ্ছে তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে গেছো কি না, সেই সব বিষয়গুলো এই ব্যক্তি কিন্তু জানার জন্য অবশ্যই খোঁজ খবর নেবে, বা তোমাকে সরাসরি ফোন মেসেজ করে সে কিন্তু তোমার অবস্থান জানার চেষ্টা করবে। এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থাতে নেই, সে জানে তোমার কাছে শান্তি খুশি সবটাই তোমার কাছে, আর অন্য কোথাও নেই। সে হয়তো কোথাও গিয়েছিল, এই ব্যক্তি অবশ্যই গিয়েছিল, নিজে হয়তো রাগ ইগো দেখিয়ে কি কোনো থার্ড পার্টি নিয়ে নিজের স্বার্থের কথা ভেবে এই ব্যক্তি চলে গিয়েছিল অবশ্যই, এবং সেখানে গিয়ে পুরো উদাস হয়ে গেছে। মানে সে গিয়েছিল যেখানে, সেখানে গিয়ে তার নিজেই দেখে নিয়েছে যে আমি ভুল রাস্তায় ভুল পথে এগিয়ে চলে এসেছি। সেখানে দীর্ঘ সময় থাকার পর সে একটা রিয়েলাইজ করতে পারছে এবং একা মনে হচ্ছে। বর্তমান সে নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, কোনো কিছু ব্যালেন্সে নেই এই ব্যক্তি। এই যে আনস্টেবল মেন্টালিটি, হ্যাঁ না, ডিসব্যালেন্স একটা রয়েছে, তালগোল পেকে গেছে পুরো। সেই জন্য সে নিজেকে মন আর মস্তিষ্ককে ব্যালেন্স করার চেষ্টা করছে এই মুহূর্তে। সেই জন্য সে রিটার্ন করতে চায় তোমার কাছে। একটা ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড, রিইউনিয়ন হতে পারে। এই যে সামনে ফুল মুন রয়েছে ফ্রেন্ড, সেই ফুল মুনে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে পারে। তুমি কিন্তু প্রস্তুত থাকো ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এই ব্যক্তি তো অবশ্যই কমিউনিকেশান করবে, কি অবস্থা আরও চলছে তার মনে। একা হয়ে গেছে অবশ্যই, এবং তোমার কথা একটু বেশি মনে করছে আজকের দিনে ফ্রেন্ড, কারণ সে জানে যে তুমি প্রচুর প্রোভাইড করার পর ফ্রাস্ট্রেট হয়ে নিজের থেকে অনেকটাই মুভ অন করে গেছো। মানে আগের মতো অবস্থানে তুমি নেই এবং নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, সেলফ লাভ করছো, বা তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে গেছো। তার একটা যেন সংশয় এরকম ফিল হচ্ছে, মানে তোমাকে নিয়ে তার এই সময় একটা ইনসিকিওর ফিল করাচ্ছে তাকে, এবং সে যে কোনো উপায়ে তোমার কাছেই কিন্তু ফিরতে চায় এবং তোমাকেই কিন্তু একটা নজর রেখেছে তোমার উপরে, বা কোনোভাবেই সে কিন্তু এই যে তোমার কাছে আসাটা, সে কিভাবে আসবে, কিভাবে খোঁজ নেবে, এই যে বিষয়টা, সেগুলো একটা প্রসেসের মাধ্যমেই ব্যক্তি চলছে। মানে সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, মানে কীটা করবে, কোন স্ট্যান্ডটা নেবে, যেটার মাধ্যমে তোমার কাছে পৌঁছানো যায়, তার যে একটা এই সময় যে একটা মনের মধ্যে একটা আশা হয়েছে, কি পরিকল্পনা যে তোমার কাছে ফেরা, সেই ফেরাটা কিভাবে হবে সেইটা নিয়ে সে সংশয়ের মধ্যে রয়েছে। কারোর একটা হেল্প এই ব্যক্তি কিন্তু নিচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। এই মুহূর্তে এই ব্যক্তি হয়তো খুব একটা ভালো অবস্থাতে নেই, কি বা হচ্ছে নতুন করে কিছু করার জন্য চেষ্টা করছে, মানে টাকা পয়সা নিয়েও একটা ভাবনা, এবং তোমাদের সম্পর্কের জন্য এই ব্যক্তিকে কেউ একটা হয়তো হেল্প করছে, বা এইভাবে হয়তো কেউ বলছে তাকে যে এই সম্পর্কে থেকে সেই অনেক ভালো ছিল, কি হচ্ছে তার কাছে অনেক নিরাপদ বর্তমান অবস্থা, যা মানুষ ভরসার বিশ্বাসের নয়, হ্যাঁ না, অনেক কিছু বিষয় হয়তো এই ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং সে তোমাকে নিরাপদ মনে করছে এখন। তার জন্য এই ব্যক্তি কিন্তু তোমার কাছে একটা ফিরতে চাইছে, বা ফেরার জন্য একটা মানসিকতা তৈরি করেছে।
এবং অবশ্যই তোমার কথাই ভাবছে যে তুমি কিভাবে এই মানুষটাকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছো, আর কিভাবে এই ব্যক্তি না থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। হয় না ফ্রেন্ড, দেখো যে যে ব্যক্তির সম্পর্ক ভাঙতে চায় সে তো ভাঙতে চায়, সে তো একটা অজুহাত খুঁজতে থাকে, কিন্তু যে সম্পর্ককে বানিয়ে রাখতে চায় সে সব কিছুই করে যায় এবং যা তার ক্ষমতা থাকে সব ট্রাই করে দেয় যাতে সম্পর্কটা জুড়ে থাকে। কিন্তু একটা মানুষ সম্পর্ক একটা সামান্য কারণে ভেঙে দিয়ে বেরিয়ে চলে যায়। ভাবো যে মানুষটা আপ্রাণ চেষ্টা করছে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, তার মনের মধ্যে কতটা পেন হচ্ছে, কারণ সে প্রচুর খেটে ওইটা করেছে, অথচ একটা মানুষ তাকে ধোঁকা দিয়ে কষ্ট দিয়ে ছুটে চলে যাচ্ছে সামান্য কিছু কারণে। এইটা অনেক পেনফুল হয়, মানে সামান্য কিছু কারণ, এমন একটা ইস্যু থাকে একদম ছোট যেটা অ্যাডজাস্ট করা যায়। একটা মানুষ পুরো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সম্পর্কে টিকানোর জন্য, আর একটা মানুষ সামান্য অজুহাতে ভেঙে বেরিয়ে যাচ্ছে। এই যে মানুষটা পেন পেয়ে গেছে প্রচুর, যে এত চেষ্টা করে গেল, সে তো একটা সময় হিল হয়ে যাবে, কিন্তু তার ভেতর যন্ত্রণা, সেও তো একটা এনার্জি। দেখো জুড়ার এনার্জি থেকে ভাঙনের এনার্জি কিন্তু অনেক পাওয়ারফুল, তার জন্য আমরা হিল করতে আমাদের কষ্ট হয় এবং সহ্য করতে পারি না আমরা, তাই না ফ্রেন্ড? ভাঙনের এনার্জি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়। একটা মানুষকে যেমন বরবাদ করে, একটা মানুষকে ফেমাসও বানিয়ে দেয়। এই ভাঙনের এনার্জিকে এতটা পরিমাণ পাওয়ারফুল হয়, আর সেই ভাঙনের এনার্জি প্রথমেই আমরা কেউ ঝেলতে পারি না, লোতে চলে যায়, প্রচুর চাপের মধ্যে চলে যায়। ব্রেকআপের পেন আমরা বলি না, ব্রেকআপের বিচ্ছেদের যন্ত্রণা, এই যন্ত্রণা নয়, এই একটা এনার্জি যেটা আমরা ঝেলতে পারি না। সেই এনার্জিটা কি এমনি হিল হয়ে যায়? একটু একটু করে তুমি ঈশ্বর আল্লাহর কাছে জমা করতে থাকো, আর সেটা একদিন সুদে আসলে এই ব্যক্তির কাছে রিটার্ন যায়। আর এই জিনিসটা মানুষ বুঝতে পারে না। ঠিক আছে, যে হয়তো তুমি চাওনি, একটা সমঝোতার মাধ্যমে করাই যেতে পারে। সম্পর্ক জোড়ার পর একটা অজুহাত দিয়ে ভেঙে দিয়ে চলে যাওয়া একটা মানুষের জীবনে ইমোশান বানিয়ে, স্বপ্ন দেখিয়ে, আশা জাগিয়ে, তারপর হঠাৎ করে একটা কোনো সামান্য অজুহাত দেখিয়ে গায়েব হয়ে যাওয়া, অন্য কাউকে নিয়ে চলে যাওয়া, এই অন্যায়গুলো কি করে মাফ করবে ঈশ্বর আল্লাহ? আমার তো মনে হয় না ঈশ্বর আল্লাহ দরবারে এরকম কিছু মাপ আছে বলে, যে কারোর মানসিকতা নিয়ে খেলার পর তাকে ছেড়ে দেওয়া। স্বয়ং শ্রীকৃষ্ণ এই পাপকে ক্ষমা করেন না, হ্যাঁ না? স্বয়ং শ্রীকৃষ্ণ এই পাপকে, যাকে প্রেমের পূজারী বলা হয়, তিনি এই পাপকে ক্ষমা করেন না। আর এই তো সাধারণ মানুষ, কিসের জন্য এই চলে গিয়েছিল কারোর কাছে ফ্রেন্ড? আজকে সে ভাবছে তোমার সঙ্গে কি করে কন্ট্যাক্ট করা যায়, আর তোমার কাছে কিভাবে ফেরা যায়। ভাবছে যে তুমি কি কষ্টটাই সে তোমাকে দিয়েছিল, আজকে সেগুলো নিয়ে সে ভাবছে যে কী কষ্ট সে দিয়েছিল। যখন কেউ তার নষ্ট করছে তখন সে তোমার কষ্টকে অনুভব করছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে, একাধিক চিন্তা ভাবনায় তালগোল পাকছে, কিছু বুঝতেও পারছে না যে আমি কি করব। একদিকে চাওয়া একটা ছিল, ছুটে চলে যাওয়া, একজনকে কষ্ট দেওয়া, যে তাকে চেয়েছিল, যার কাছে সে চেয়েছিল তার কাছে যখন পৌঁছালো সে অন্য কাউকে হয়তো চায়, একে চায় না। আবার সে যে চেয়েছিল তার কাছে ফিরে আসা, এ যেন একটা পুরো সেই যেন গোল পেকে যাওয়া বিষয়, একদম যেন ঘূর্ণির মতো মাথার উপর দিয়ে মানুষ উড়ে যাবে। এত পরিমাণে এই ব্যক্তি মাইন্ড গেম খেলেছে, এত পরিমাণে সাথীর ইনসানের মতো ব্যবহার করেছে। আজকে তার গেন করার নেগেটিভ এনার্জি তাকে পেন দিচ্ছে। নিজেকে স্থির করার আপ্রাণ চেষ্টা, যে কোনো উপায়ে নিজেকে একটা জায়গায় স্থির করতে চাই এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না কীভাবে, কী করে স্থির হবে তুমি। অন্যকে অস্থির করে দিয়ে তুমি নিজেই স্থির হতে চাও, এক জায়গায় স্থির হতে চাও, পরিস্থিতিকে ব্যালেন্স করতে চাইছে যে কোনো উপায়ে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল? পালিয়ে যেতে চায় কার্মিকদের কাছ থেকে, মানে যে সকল সম্পর্কগুলো রয়েছে, এই ব্যক্তি বিবাহিত হতে পারে ফ্রেন্ড, এবং সেই সকল মানুষদের কাছ থেকে এই ব্যক্তি সরে যেতে চায় এবং নজর রেখেছে তার আশপাশের মানুষরা, যে থার্ড পার্টিরা রয়েছে এই ব্যক্তির উপর নজর রেখেছে। এই ব্যক্তি কিন্তু একটা কোনো প্রোটেকশান নিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, কোথাও দূরে যাওয়ার জন্য পরিকল্পনা, এবং দূরে মানে সে তোমার কাছেই ফিরতে চায় ফ্রেন্ড। গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক কিন্তু চায়।
এবং নিজের ইনটিউশনকে এখন আর ইমোশনকে এখন প্রায়োরিটি দিচ্ছে এই ব্যক্তি। তোমরা অনেকে বলেছো যে আমি তো অনেক দিন ধরে আমি অপেক্ষা করে গেছি, ম্যানিফেস্ট করেছি, কিন্তু এই মানুষটা রিটার্ন করেনি, থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে। দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি যদি কার্মিক হয় তো রিটার্নের সম্ভাবনা কম, তুমি আশা ছেড়ে দাও। কিন্তু কি করে বুঝবে যে এই ব্যক্তি কার্মিক কিনা? কার্মিক সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে সার্কেল এন্ড হলে তোমার ফিলিংসও শেষ হয়ে যায়। কিন্তু সে যদি তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী হয়, তুমি কন্টিনিউয়াসলি তুমি মুভ অন করেছো, হিল করেছো, তারপরও কিন্তু এই ব্যক্তির কথা মনে হচ্ছে এবং ফিলিংস সেম হচ্ছে, তো এই ব্যক্তিও ভালো অবস্থাতে নেই, সেম জিনিস সেও কিন্তু পেন পাচ্ছে, এটুকু তুমি শিওর থাকো। আর যদি ব্যক্তি চলে যাওয়ার পর একদম তুমি মুভ অন করার প্রচুর চেষ্টা করেছো, হিল করার চেষ্টা করেছো, সব কিছু করেছো, করার পর দেখছে যে আর ফিলিংস নেই, মনে পড়ে বাট এত কিছু আর চাপ তোমার ফিল হয় না, ডিপ ডাউন ফিল হয় না, চোখে জলও আসে না, মনে পড়ে এই যে একটা স্মৃতি, হ্যাঁ ঠিক আছে, তো শিওর থাকো এই ব্যক্তি কোনো কার্মিক। হ্যাঁ না, কার্মিককে হিল করা যায়, কিন্তু জীবনসঙ্গী বা সঙ্গিনী তার সঙ্গে যদি সোল কানেক্টে থাকে তাকে হিল করা সম্ভব নয়। সে ব্যক্তিও কোনো দিন হিল হবে না। তোমার মনে হতে পারে যে ওই ব্যক্তি তো থার্ড পার্টি নিয়ে বিজি আছে, সেখানে তো বিন্দাস আছে, একদম নয়। ভেতরে তার অবস্থা কিন্তু খারাপ রয়েছে, কিন্তু বাইরে একরকম করে রেখেছে, তাই না? সেও ভালোতে থাকবে না, তুমিও থাকবে না। দুজনের সোল কন্ট্রাক্ট থাকলে আদার্স সোলের সঙ্গে কোনোভাবেই কন্ট্যাক্ট হবে না, শুধু পাশাপাশি থাকবে, কিন্তু যার সঙ্গে কন্ট্রাক্টে রয়েছে তার প্রতি ক্রেভিং সবসময় হতে থাকবে। কি কথা বললাম বুঝতে পারলে তো? ওই ব্যক্তি কোথাও টিকতে পারবে না 4-5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, মস্তিষ্ক যতদিন চাইবে, তারপর একদম নয়। সোল ইমোশান যেখানে বারবার ক্রেভিং করবে, ব্যক্তি পেন নিজেই পেতে থাকবে আর তুমিও পেন পেতে থাকবে। কি কথা বললাম বুঝতে পারলে? তোমরা যারা 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর ধরে মুভ অনই করতে পারছো না, কার্মিক সার্কেল মানে কার্মিক যদি কোনো ব্যক্তি থাকে, তুমি 3 থেকে 4 মাসের মাথায় যদি তুমি হয়তো বিষয়গুলো, অনেকে থাকে কি হয় স্ট্রং মেন্টালিটি, যে বিষয়গুলোকে হিল করে দেয় দ্রুত, হ্যাঁ অনেক পেন পাওয়ার ফলে দ্রুত হিল করে দেয়, কিন্তু অনেকে থাকো প্রচুর হচ্ছে ইমোশনাল, তোমরা কি হও, তোমাদের একটু বেশি সময় লেগে যায়, একটু লো এনার্জিতে বেশিতে চলে যাও, তখন কিন্তু একটু সময় বেশি, 3 মাস 4 মাস, জোর 5 থেকে 6 মাস লাগবে মুভ অন করতে। মুভ অন হয়ে গেলে তুমি শিওর থাকো যে কার্মিক ছিল, ঠিক আছে, এবং তুমি স্বাভাবিক লাইফে বেরিয়ে যাও যে এ আমার নয়, এ আমার ডেস্টিনিতে ছিল না, এই কার্মিক সার্কেল ছিল, এন্ড হয়ে গেছে, আমার কোনো পাপ ছিল হয়তো পাস্ট লাইফের, সে পাপ হিল হয়ে গেছে, বাস লেট গো করে সামনে এগিয়ে যাও। তোমার জীবনসঙ্গী সঙ্গিনী যে, তাকে নিয়ে তুমি কাটাতে থাকো। তোমরা অনেকে হয়তো বলো যে আমি বিবাহিত, আমার হয়তো এই যদি কার্মিক হয় হাজব্যান্ড বা ওয়াইফ, তো আমি অন্য কাকে আবার কি আশা করব, কিভাবে? এটা স্বাভাবিক হতে পারে এই ব্যক্তি যার সাথে গিয়েছে সেখানে তার সঙ্গে কার্মিক সার্কেল রয়েছে, সেখানে যখন এন্ড হয়ে যাবে সে হয়তো আবার ব্যাক করে যেতে পারে, অনেক সময় হয় এরকম। বা বেশিরভাগ দেখো স্পিরিচুয়াল কয়েকটা জার্নি বাদে সবই কিন্তু কার্মিককে, এবং সেটা সোল কন্ট্রাক্ট হতে হবে যে এই সোলের সঙ্গে কন্ট্রাক্টে রয়েছে, তো যার সঙ্গে সোলের কন্ট্রাক্টে থাকবে সে কার্মিক কেবল সার্কেল এন্ডের জন্য অন্য কারো কাছে যায়। কী কথা বললাম বুঝতে পারলে? সে কিন্তু আবার রিটার্ন করে যায়। দেখবে একটা সম্পর্ক বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, আবার পুনরায় তারা বিয়ে করে, মানে কি ওই যে ডিভোর্স টাইমটা ওই দুটো মানুষের বিচ্ছেদ ছিল, দুজনের একটা সার্কেল ছিল, দুজনে আলাদা হয়ে গিয়ে দুজনের পেন পাবে সমানভাবে, কি কেউ অন্য কারোর সঙ্গে গিয়ে হয়তো সেই ব্যক্তির সঙ্গে তার কার্মিক সার্কেল আছে, তাই এই তোমাকে ছেড়ে কি সেই ব্যক্তিকে ছেড়ে অন্য কারোর সঙ্গে গিয়ে ছিল এতদিন, ঠিক আছে, সে আবার সেখানে পেন পেয়ে নিজেই ছেড়ে দিয়ে আবার তোমার সঙ্গে বা সেই ব্যক্তির সঙ্গে কিন্তু আবার পুনরায় কিন্তু সম্পর্ক তৈরি করে নেয়। তো এইরকম বিষয়গুলোও হতে থাকে। তো সোল কন্ট্রাক্টে যে থাকবে, দেখো সবই সোল কন্ট্রাক্টে, সবই কিন্তু তোমার হচ্ছে ডেস্টিনিতে রয়েছে, হ্যাঁ না? আর তোমার কিন্তু ডেস্টিনি তোমার সোলের কর্ম অনুযায়ী কিন্তু সব ডেস্টিনি তোমার তৈরি করা, তো সোল কন্ট্রাক্টে সবই রয়েছে, তোমার ডেস্টিনিতে সবই রয়েছে, বাট প্রত্যেকটা মানুষের একটা সোলের একটা জীবনসঙ্গী আলাদা থাকে, মেলের ফিমেল থাকে, ফিমেলের মেল থাকে, হ্যাঁ না? তো সেটা বাদের বাকি যেটা হয় সেটা কিন্তু সোল কন্ট্রাক্টের সার্কেল থাকে কার্মিকের। হাজব্যান্ড ওয়াইফ মানেই যে সে স্পিরিচুয়াল জার্নি হতে হবে এমন নয়, সবাই স্পিরিচুয়াল আধ্যাত্মিক সবাই করতে পারে, বাট কিছু জনের জন্য যারা হয়তো ওল্ড সোল তাদের জন্য হচ্ছে স্পিরিচুয়াল জার্নি থাকে, এবং বাকিদের কার্মিক। দুটো মানুষ কার্মিক হলে কর্ম অনুযায়ী হয়, তার মানে খারাপ নয়,
সবই খারাপ হবে এমন নয়। কর্ম অনুযায়ী দুটো সোল, একটা ধরে নাও এই ব্যক্তির সোল এই ব্যক্তির লাইফে কন্ট্রাক্টে রয়েছে, মানে সোল কন্ট্রাক্টে রয়েছে, এই ব্যক্তির সোল কন্ট্রাক্টে রয়েছে, মানে দুজনের সোল কন্ট্রাক্টে রয়েছে, যদি হাজব্যান্ড ওয়াইফ, তো তার দুজন থাকবে। আদার্স ব্যক্তির সঙ্গে হয়তো কোনো কার্মিক সার্কেল থাকে, সেটাকে এন্ড করতে হবে, সেটা তখন পেনফুল অবস্থায় হয়ে যায়, তখন পেন কিন্তু উভয় পেতে থাকো। দেখো, যে কার্মিকের কাছে গিয়েছে মানে সে খুশিতে আছে এমন নয়, সে সব থেকে বেশি ইনসিকিউর ফিল করায়। কারণ দেখো, প্রত্যেকের মধ্যে এটুকু বোঝার ক্ষমতা আছে, আমি অন্যকে কষ্ট দিয়েছি মানে আমাকে পেতে হবে। সাময়িক মস্তিষ্ক যত সময় তাকে সাপোর্ট করে তত সময় তাকে খুশি ফিল করায়, হ্যাঁ না? যেমনটা তুমি ধরে নাও যে হয়তো অনেকে দেখবে সিগারেট খায়, তারা ভাবে যে আমি সিগারেট খাচ্ছি আমার মস্তিষ্কের চাপ কমে যাবে, কিন্তু সে সিগারেট খাচ্ছে যে সেটা কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে, মস্তিষ্ক তো যাচ্ছে না। এই যে একটা ভ্রান্ত ধারণা, আর নিজের ফুসফুসকে ড্যামেজ করে দিচ্ছে। এই যে ভ্রান্ত ধারণা যে আমি সিগারেট খাচ্ছি তোমার মস্তিষ্কের চাপ কমে যাবে, কখনোই নয়। সমস্যার সমাধান করলে চাপ কমে যাবে। যে ব্যক্তি কোনো দিন স্মোক করে না তার মানে এই নয় তার জীবনে কি চাপ কমে না, অবশ্যই কমে। এটা নেশা, একটা নিজেকে ভুল বুঝিয়ে রেখে নেশাতে নিজেকে ইনভলভ করানো, কিন্তু সত্য নয়, তাই না? তো ঠিক সেই রকমই যতদিন মস্তিষ্ক তোমাকে এই ভুল ভ্রান্তিগুলো বুঝিয়ে রাখবে বা মস্তিষ্ক অনুযায়ী তুমি হেঁটে হেঁটে যাবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তি সেখানে খুশি আনন্দ দেখতে পাবে। তারপর যখন সে বারবার ট্রিগার পাবে, বারবার ভুলগুলো দেখতে পাবে যে আমি তো যেটা ভাবছিলাম সেটা নয়, হার্টব্রেক যখন পাবে, মস্তিষ্ক হার্টব্রেক পেলে আগে সাইড ছেড়ে দেবে, মস্তিষ্ক তখন সাথ দেবে না। যখন তুমি শোক যন্ত্রণা কষ্টের মধ্যে থাকবে না, মস্তিষ্ক একদম তোমার সাথ দেবে না, তখন তোমার সোল সাথ দেবে। সে তখন আরও তোমাকে, মস্তিষ্ক দেখো কেমন করে, তুমি যখন খুব কষ্টের মধ্যে থাকো তোমাকে সুইসাইডের কথা পরামর্শ দেয়, তাহলে তোমার মস্তিষ্ক কেমন ধরনের, তাই না? সে তোমাকে বাজে বাজে কোনো ডিসিশান নিতে বলবে, চলো এই করে নিই, চলো সেই করে নিই, চলো জীবনকে নিয়ে নিই, প্রাণ নিয়ে নিই, মানে কি এই ধরনের পরামর্শ কে দেয়? তোমার মস্তিষ্ক দেয়। তাহলে তোমার মস্তিষ্ক কীভাবে তোমাকে চালিত করে? ওই ব্যক্তিকে ওই মস্তিষ্কই চালিত করছে, আর সাময়িক ওই যা কিছু সে দেখতে পাচ্ছে ওটা তার মস্তিষ্কই দেখাচ্ছে, বোঝাচ্ছে। আর যখন সে হার্টব্রেক পাবে তখন তার সোল অটোমেটিক সাথ দেবে, তখন বলবো চলো সেইখানে যাই, হ্যাঁ না, যেখানে আমি চাই, আমার কন্ট্রাক্ট যেখানে রয়েছে, অটোমেটিকভাবে ফিরে চলে আসবে। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকম টাইপের, এই ব্যক্তি এই জন্য রিটার্ন করছে, মস্তিষ্কের মধ্যে এই জন্য এত ভারী এনার্জি একটা চলছে না ঝামেলা, তখন এই মস্তিষ্কের ভেতরে এতটা পরিস্থিতি, মস্তিষ্কই বলেছিল যেতে, অথচ এখন দেখো নিজেই আজকে কেমন ধরনের পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দেখো তুমি কেন করলে, তুমি কেন এ করলে, তুমি চলে এলে কেন, সেই পরামর্শ দেবে এবং সেই তোমাকে কিন্তু বিপদে ফেলাবে। তার জন্য ইনটিউশন পাওয়ার স্ট্রং থাকা, নিজেকে ব্যালেন্সে রাখা খুবই জরুরি। মস্তিষ্ক বহু রকম তোমাকে সারাদিন পরামর্শ দেবে, কিন্তু তোমাকে সঠিকটা বুঝতে হবে। মস্তিষ্ক বলা মানেই যে রাইট, এরকম কিন্তু নয় ফ্রেন্ড। মস্তিষ্ক দেখতে জানে না, চোখ নেই ওর, কেবলমাত্র তোমার সোলের চোখ রয়েছে, তোমার বৈদিক জ্ঞান, তোমার বিবেকের চোখ রয়েছে, আর কিন্তু এই মস্তিষ্ক চোখ নেই। হতে পারে সামনে হয়তো দুটো গোল গোল বসানো রয়েছে না ক্যামেরা দুটো, সে দেখতে পায় ঠিকই, বাট রাইট আর রং জানে না। সে কেবলমাত্র ছবি তুলে দেখিয়ে দেয়, সত্য দেখাতে জানে না। সত্য কেবল তোমার ভেতরকার যে বৈদিক জ্ঞান, তোমার ইনটিউশন, ওই তোমাকে সত্য আর মিথ্যা বলতে পারে, আর বাকি এগুলো সব ফেঁসে আছে মায়ার দুনিয়ায়। ঠিক আছে ফ্রেন্ড, এই ব্যক্তি সোল শক পাওয়ার জন্য, মন মস্তিষ্কে প্রচুর চাপ হওয়ার জন্য আজকে চলে আসছে, কিন্তু কার্মিক যে এখনও সেই এনার্জি রয়েছে এই ব্যক্তির উপর, সে কিন্তু অবশ্যই যে আসতে চায়, আমি একটু আগে বললাম যে আসতে চায়, হচ্ছে তোমার কাছে যার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেকের ছিল, এবং কার্মিক অবশ্যই কিন্তু তার উপর নজর রেখেছে এখনও পর্যন্ত, কিন্তু প্রোটেকশান একটা বানিয়ে রেখেছে এই ব্যক্তি। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, যখন কোনো ডিসিশান নেবে তখন ইনটিউশনকে সবথেকে বেশি গুরুত্ব দেবে। তোমার সোলের সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহ কানেক্টেড রয়েছে, কোনো দিন ভুল পরামর্শ তোমাকে দেবে না, কিন্তু মস্তিষ্ক যা খুশি তাই সারাদিন তোমাকে বহু রকম ডিসিশান দেবে, এইটা দেখো সেইটা দেখো। এই যে তুমি একটা ফোনে ভিডিও দেখলে, একটা দেখার পর আবার বলো চলো অন্য জায়গায় যাই, চলো সেইখানে যাই, চলো সেইখানে যাই, তোমাকে পুরো দেখবে একটা ভিডিও তুমি দেখতে গিয়ে, যে হয়তো তোমার মন চাইছে আমি একটা ভিডিও 5 মিনিটে দেখলাম কি 10 মিনিটে দেখলাম, দেখার পর তোমার ওইখানে দেখতে দেখতে তোমাকে পুরো 2 ঘন্টা ওখানে পাস করে দেবে তোমার মস্তিষ্ক। কখনোই বলবে না যে তুমি একটা দেখেছো এবার ফোন রেখে দে, যাও তুমি পড়াশোনা করো কি তোমার নিজের কাজ করো, এ পরামর্শ তোমাকে দেবে না। সে কি করবে, চলো আবার নেক্সট দেখি,
চলো ওইখানটায় দেখি, চলো রিল ভিডিও দেখি, চলো এইটা দেখি, চলো সেইটা দেখি। এই করে করে তোমার 5 মিনিটের জায়গায় 2 ঘন্টা খেয়ে নেবে। এটা মস্তিষ্কের কাজ। মস্তিষ্ককে তাই নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এর জন্যেই তো সবথেকে বেশি প্রবলেমটা ক্রিয়েট হয় জীবনে। আমাদের সত্যিই বলছি ফ্রেন্ড, তুমি আমি আমরা সকলেই মস্তিষ্ক এত পাওয়ারফুল হয়ে গেছে, আমরা এই সব ইচ্ছেগুলো পূরণ করে করে সে আজ আমাদেরকে পুরো চালিত করছে। এবং আমাদের যে পৃথিবীতে আসা একটা মানুষের ভাবা 40 থেকে 50 বছর বয়স এর হয়, যদি আমি গড় ধরলাম যে 60 বছর কি 50 বছর, হ্যাঁ না, এতগুলো বছরে একটা মানুষ কিছুই করতে পারে না, কারণ তার মস্তিষ্ক তাকে ভুল জিনিসগুলোতে করায় যার কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ধরনের জিনিসগুলো হয়, এগুলো তোমাকে বুঝতেই হবে। তোমার লাইফ একটা, তোমার যে পৃথিবীকে দেখতে পাচ্ছ না, তোমার বডি, তোমার যে জীবনটা, এও একটা জগৎ। একে বোঝা, এই রহস্যময়, একে বোঝা খুব জরুরি, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। লাভার্সের কাছে আসতে চাইছে, যার সাথে গিভ অ্যান্ড টেক ছিল না, সেই লাভার্সের কাছে আসতে চাই ব্যক্তি। তোমাদের ফোন মেসেজ হতে পারে, যদি ফোন মেসেজ হচ্ছে না ফ্রেন্ড, তো এই ব্যক্তি ধীরে ধীরে তোমাকে কিন্তু এই ডিসিশানটা দেবে। তোমাদের অনেকের ফোন মেসেজ হয়েছে, তোমরা বলেছো, কিন্তু ব্যক্তি ভালোভাবে কথা বলছে না, একটু আদ্রু কথা বলছে। তো এই ব্যক্তি ধীরে ধীরে একটা কমফোর্টেবল ফিল করলে তখন কিন্তু এই প্রপোজটাই করবে গিভ অ্যান্ড টেকের। এবং তোমাদের কিন্তু অনেকের এই ফুল মুনে প্রচুর জনের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। তার নিজের জগৎ, তোমাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন সে দেখেছিল, বা তোমাকে নিয়ে তার হ্যাপি ফ্যামিলি একটা পরিকল্পনা ছিল, সেই জন্য সে কিন্তু অবশ্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং এই ব্যক্তি মানে সম্পর্ক হয় না যে একটা স্লো হয়ে গেছে, মনের একটা বিষয় রয়েছে। এবং এও আমি তোমাকে বলে দিই, এই ব্যক্তি নিজের হয় না চাঁদকে হারিয়ে ফেলেছে তারার পেছনে দৌড়াতে গিয়ে। এবং তুমি একমাত্র ব্যক্তি যে এই ব্যক্তিকে ভালো করে ম্যানেজ করে রাখতে, বা হয়তো তুমি ভালো চেয়েছিলে। আর এই ব্যক্তি হয়তো তোমার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, যাকে নিয়ে পুরো লাইফ তুমি পরিকল্পনা করে নিয়েছিলে। সেই জন্য সেইগুলো সে কিন্তু ভুলেনি এখনও পর্যন্ত, কমিউনিকেশান কিন্তু করতে পারে তোমার সঙ্গে। অনভিজ্ঞের মতো অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বিষয়টা এখন সে রিয়েলাইজ করতে পারছে যে এগুলো তার করা উচিত হয়নি। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। সেই ব্যক্তিকে একদম পুরো একটা জায়গায় ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছিল না, সেই ব্যক্তি আজকে যার কথা মনে হচ্ছে যে প্রচুর প্রোভাইড করেছিল, তাকে একটা বাজে রকম পরিস্থিতিতে ফাঁসিয়ে দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল, সেইটা সে মনে করছে। আর তুমি ফ্রেন্ড একটা জায়গায় স্টক হয়ে গেছো, খুঁজে পাচ্ছ না, একদম হয় না হাওয়াই পুরো রয়েছে যে সিদ্ধান্ত কি, কোথায় যাব, কি ব্যাপার, প্রচুর তোমার ডিপ্রেস ফিল করায় কিন্তু বিষয়টাকে নিয়ে। এই ব্যক্তি কিন্তু অপেক্ষা করছে একটা পরিস্থিতি বদলের জন্য। তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং হওয়ার জন্য এই ব্যক্তি কোনো ডিসিশান নিতে পারছে না, একটা জায়গায় নিজেকে পুরো স্টক করে দিয়েছে, মানে দাঁড় করে দিয়েছে, এবং প্রচুর ফাইটিং, যে এটাকে কীভাবে ব্যালেন্স চেক করবে সেটাই খুঁজে পাচ্ছে না। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। কার্মিকদের কাছ থেকে পালিয়ে যেতে, দুটো কিন্তু একে অপরকে একটাই মেসেজ ক্লিয়ারিফাই করছে। এই যে ব্যক্তি পালিয়ে যেতে চাইছে, কার্মিক রয়েছে এখানেও, একাধিক কার্মিক ব্যক্তির কাছ থেকে ব্যক্তি পুরো সব গুছিয়ে নিয়েছে, সেখান থেকে চলে যেতে চায়। কার্মিককে প্রচুর ভরসা করে ব্যক্তি চলে গিয়েছিল, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকও করেছে, বা হয়তো সেখানে প্রচুর ইনভেস্টও করেছে এই ব্যক্তি। আর সেখানে থাকতে পারছে না, কোনোভাবে পালিয়ে আসার ভাবনা চিন্তা করছে, রেডি একদম পালিয়ে আসার, একে অপরকে ক্লিয়ারিফাই করছে। সেম মেসেজ ফ্রেন্ড, এই ব্যক্তি পালিয়ে আসতে চায়, মানে সরে আসবে। লাভার্সের কাছেই তার শান্তি, খুশি সব কিছু রয়েছে, এবং সেই জন্যেই এই ব্যক্তি কিন্তু লাভার্সের কাছেই ফিরতে চায়। তোমরা অনেকেই বলেছো ফ্রেন্ড আমার আঙুলে এইখানে কালো হয়ে থাকে কেন। এইখানে শুধু নয় ফ্রেন্ড, আমার এই আঙুলটাতে এই জায়গাতেও মাঝে মাঝে কালো হয়ে যায়। এই কারণে এই বর্ষাকালে একটা ফুল পাওয়া যায়, যে ফুলটা তুলতে গেলে, এবং আমি পার ডে কী হয় যে আমার হচ্ছে আরাধ্য দেবতা হচ্ছে ভোলেনাথ, আমি পার ডে ফুল তুলে মালা গাঁথি। এবার সেই যে ফুলের একটা হয় না যে তার থেকে যে একটা লিকুইড টাইপে বেরাতে থাকে,
এখন বিকেল টাইমে সে ফুলটা ফুটে, আমার নামটা ঠিক মনে নেই। তো সেই ফুলটা তুললে কি হয়, তার একটা থাকে এরকম একটা দাগের মতো হয়ে যায় আঙুলে, এই আঙুলটাতে আর এই আঙুলের সব থেকে বেশি হয়ে যায়, কারণ ফুল তোলা মালা গাঁথা এই দুটো আঙুলই বেশি ব্যবহার হয়। তো তার জন্য এটা আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই উঠতে চায় না, তার জন্য আর এই জায়গাটাতে উঠে যায় কিন্তু এই নখের উপরে যেটা থাকে সেটা উঠতে চায় না। তো তার জন্য এই নখের উপরটাতে আমার এই রকম হয়ে থাকে। তো এই ফুল যতদিন হয়তো তোলা হবে ততদিন এই দাগটা থাকবে, আবার যখন অন্য ফুল তোলা হবে মানে সিজন যখন চলে যাবে এর, তখন হয়তো এই দাগটা আর থাকবে না। তার জন্যে এই নখটা আমার এমন হয়ে থাকে ফ্রেন্ড, আর কিছু নয়। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কেন, ওই ফুলের জন্য। ওই ফুলের জন্য আমি যত করে চেষ্টা করি কিন্তু এই নখ থেকে তোলা মুশকিল হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখো ফ্রেন্ড আজকে সকালবেলায় তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সকাল সকাল তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো ফ্রেন্ড, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এবং তুমি চাইছো ওই ব্যক্তি একটা কোনোভাবে মানসিক যন্ত্রণা পাক, যে কোনো উপায়, যেটা পেলে ওর চিন্তাভাবনা বদল আসবে। যদি নাও কিছু পায়, মোটামুটি চিন্তাভাবনার একটা বদল হোক, এটা তুমি কিন্তু মন থেকে চাও এবং এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে, এটা তুমি চাও। অবশ্যই কনফিউশনে রয়েছো যে ক্লিয়ার কোন ডিসিশান নেওয়া উচিত। মন চাইছে কিন্তু পরিস্থিতি অন্যরকম কিছু হচ্ছে এবং তুমি এই কঠিন অবস্থা থেকে মুক্তি চাইছো ঈশ্বর আল্লাহর কাছে এবং ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই সময় জোড়ার মতো মানসিকতাতে নেই, যে আমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে আমি জুড়তে পারছি না। মানুষটার কথা ভাবলে প্রচুর পেন ফিল হয় যে এত আঘাত দেওয়ার পর বিচ্ছেদ হয়ে গেছে। অনেকে তোমাদের নো কন্ট্যাক্ট, একদম পুরো বিচ্ছেদ এরকম হয়ে গেছে যে বিচ্ছেদ নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরও কেন মানুষটাকে আমি ভুলতে পারছি না কোনোভাবেই। তোমার মনে হয় ব্যক্তির উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। আজও তুমি অপেক্ষায় রয়েছো, একটা উদাস হয়ে থাকো। তুমি নিজেরও মাঝে মাঝে দেখো যে আমারও কোনো খামতি রয়েছে কি না। নিজেকে প্রচুর ব্যালেন্স করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ফ্রেন্ড, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো এবং নিজে অনেক কিছু বিষয় রয়েছে তোমার লাইফে যেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। তোমরা অনেকে মুভ অন করতে চাও এবং অবশ্যই দূরে সরে যেতে চাও, কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে চাও। এই মানুষটাকে নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না যে একটা মানুষ তো একটা মানুষ হয়ে কীভাবে এরকম কিছু করলো, হ্যাঁ না। তোমার সেইটা নিয়ে খুব দুশ্চিন্তা করতে থাকে এবং তুমি কিন্তু প্রচুর পেন ফিল হয় তোমার। এই হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে, কিন্তু তুমি চাও যে একটা কিছু চাবো পাক, থার্ড পার্টি নিয়ে গিয়েছে কি যার সঙ্গে থাক না কেন, একটা কিছু পাক সে বা তার চিন্তাভাবনা বদল আসুক, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমার আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। সে বলতে চাইছে যে তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত হও, নিজের উপর ফোকাস করো, খুশি আনন্দিতে থাকো। সে তোমার ভালো চাইছে আজকের দিনে, সে তোমার ভালো চায় অথচ খারাপ করে দিয়ে চলে গেছে। ভালো যে চাইবে সে ভালো করে দেখাবে, যে মুখে বলে ভালো চাই অথচ করে দেখায় উল্টো, সে কি করে ভালো চাইতে পারে। এই ব্যক্তি আজকে চাইছে তুমি কেরিয়ার নিয়ে কিছু করো, সামনে এগিয়ে যাও, ভালো থাকো, খুশিতে থাকো, অথচ থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে ব্যক্তি আর তোমাকে আজকে এই রকম প্লেসে ফেলে দিয়ে চলে গেছে। এই পরিস্থিতির মানুষ কি করে ভালো থাকবে। ভালো যে রাখতে চায় সে নিজেই সব কিছু ভালো রাখার পরিবেশ বানিয়ে দেবে। যার মানসিকতা নেই সে কোনো দিন করবে না, দেখবে সেও নিজে ভালো নেই, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো নেক্সট অ্যাকশান কী হতে পারে এই ব্যক্তির। নেক্সট অ্যাকশান এই মুহূর্তে তার কোনো মানে স্টেপ যে নেক্সট যে অ্যাকচুয়ালি যেটা করা উচিত সেটা এই মুহূর্তে ক্লিয়ার নয়। তবে এই বিষয়টা তুমি কিন্তু শিওর থাকো, এই ব্যক্তি থার্ড আই চক্র ওপেন হয়েছে, একটা হয় না ইনটিউশনকে বোঝার চেষ্টা করছে, আর কমিউনিকেশান অবশ্যই করবে, কিন্তু নেক্সট কীভাবে কোন রাস্তাতে সেইটা তার কাছে ক্লিয়ার নয়। থার্ড পার্টি ও রিলিজের বিষয়টা রয়েছে, সেটাও কিন্তু এই ব্যক্তির কিন্তু এনার্জি রয়েছে। থার্ড পার্টি এই জন্য নজরে রেখেছে এই ব্যক্তির হালচালের উপর নজর রেখেছে থার্ড পার্টি কিন্তু। আর সে নিজের যে একটা বিবেক তার কথা ভেবেই কিন্তু এই ব্যক্তি কিছু একটা ডিসিশান নেবে, অবস্থার বদলের জন্যও অপেক্ষা করে যাচ্ছে। এই যে অ্যাকশানটা এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার নয়, সে কিছু বলতেও পারছে না, সে কিন্তু ফিরতে চায়। তবে কমিউনিকেশান একটা হবে তোমার সঙ্গে, কিন্তু কিভাবে করবে, কোন রাস্তা দিয়ে করবে, এটা কিন্তু তার কাছে ক্লিয়ার নয়। যে আমি তো কমিউনিকেশান করি না, ফোন একটা ডায়াল করতে কত সময়,
কিন্তু কীটা হবে সেটা, ফোনটা করে কথাটা কী হবে, কিভাবে শুরু হবে, কিভাবে কি করবে, এই যে বিষয়টা তার কাছে ক্লিয়ার নয় এখনও। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই নেগেটিভ এনার্জিকে লেট গো করো বা সরে যাও ফ্রেন্ড, অবশ্যই সরে যাও। গিভ অ্যান্ড টেকের যে সম্পর্ক একটা ছিল, যে একটা স্মৃতি ছিল, সেগুলোকে অবশ্যই হিল করো এবং এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও। এই মুহূর্তে এটাই তোমার কাজ, যে এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও। দরকার হলে মুভ অন করো, লেট গো করো, হিল করো যে কোনো উপায় মোটামুটি, হ্যাঁ না, যে এই মানুষটার পেনগুলো না যেন তোমাকে আর ফিল করায়। যে হ্যাঁ মনে আছে, ঠিক আছে, স্বাভাবিক লাইফে এগিয়ে যাও। কীভাবে স্বাভাবিক লাইফে আসবে সেটাও তোমাকে ভাবতে হবে, হ্যাঁ না। এনার্জিটা না যেন তোমার উপর হাবি হয়ে যায়, এই জিনিসটা তোমাকে করতে হবে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে, সামান্য ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে বলা হচ্ছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না এবং এই মুহূর্তে কার্মিকও রয়েছে, তুমিও রয়েছো, মন মস্তিষ্কে দুজনে রয়েছে, দুজনকেই মানে কেউ ধরেই নেই, কেউ ছেড়ে নেই, এরকম পাশেই রেখেছে, মানে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে তার, এবং সে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে এবং এই ব্যক্তি ঘোরতরভাবে অপেক্ষায় রয়েছে, চরম একটা অপেক্ষায়, হেভি মিসিং এনার্জি এবং অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।